আজকে বেশ মজা লাগছে আমার। দেখো আমাদের বাড়িতে আগে না আমি করবি করবি বলতাম, অ্যাকচুয়ালি আমার বোন বললে এটা করবি না, এটা কলকে ফুল বলে। যাই হোক, এই করবির তো এই হলুদটা হচ্ছে ফার্স্ট টাইম হলুদটা ফুটতো বাড়িতে। হ্যাঁ, এই হলুদ ফুটতো সব সময়। তা হলুদ ফোটার পরে এলো হচ্ছে এটা, এই গেরুয়া রঙেরটা, ঠিক আছে। তারপরে কোভিডের পর দিয়ে, মানে কোভিড হয়ে যাওয়ারও একটু পর দিয়ে না, আমি এরকম যেতে যেতে একটা সাদা গাছের নিচে আমি দেখছি একটা ছোট্ট চারা মতো রয়েছে, তা ওটা তুলে নিয়ে এসেছি। তার হাতের মধ্যে একটা কী লেগেছিলো, আমার বেশ ঘেন্না পেয়েছিলাম। তারপরে আবার কোভিডের পরে দেখে সেই চারাটা এনে মাকে দিয়েছিলাম চারাটা। তার চারাটা বাড়িতে লাগানো হয়েছিল। তা মোটামুটি 2 বছর টাইম নিল ও ফুটতে, 2 থেকে 2.5 বছর টাইম নিল। আর আজকে ফার্স্টেই দেখো ফুটেছে এই সাদাটা। এত ভালো লাগে না এই হোয়াইটটা দেখতে। আমাদের বাড়িতে না হোয়াইটের মানে বেশি ফুল আর কি। এখন অনেক আমার বোন অনেকগুলো জবা টবা অনেক লাগিয়েছে, ফলে ওরা মনে হচ্ছে হোয়াইটকে টেক্কা দিয়ে যাবে এখন কালারটার দিকে, বেশি কালারফুলে। তা হোয়াইটটা বেশি, তা এখন হোয়াইটটা হঠাৎ আজকেই ফুটেছে। তা আজকে শনিবার, হোয়াইটটা আজকে ফুটেছে। তা আমি জানি না কেন, জানি না আমার দেখো সবার আগেই মনটা চলে গেল বাবাকে দিতে হোয়াইটটা। তা হঠাৎ বাবাকে দিতে দিতে আমি ভাবছি আচ্ছা এরকমও তো হতে পারে, নারায়ণেরও তো সাদা ফুল পছন্দ। তা নারায়ণকেও দিলাম না, এই বাবাকে দিয়ে দিলাম। তা কি করব আমি জানি না, আমার ফট করে এটা বাবার দিকেই গেছে। যেহেতু কলকে ফুল বাবার ফুল, আমি কলকে ফুল ওই জন্য নারায়ণকে দিই না। তা দিলেও কিছু ক্ষতি হবে বলে আমার মনে হয় না, কখনো ভগবান ক্ষতি করেন না। তা আমি জানি না, ফার্স্ট টাইম যেসব লাইট কালারের ফুলগুলো পাই আমি বাবাকে সব সময় দিয়ে দিই। তারপরে আমি দিয়ে দিই হচ্ছে গণেশজিকে দেওয়ার পর মানে গোপাল সোনাকে দেবো, তো সম পরিমাণে ভাগ করতে চাই দুজনের মধ্যে। তা এটা নিয়ে একটা মনের মধ্যে আমার দ্বিধা চলতে থাকে। মানে গণেশজিকে আমি সব রকমের সুন্দর সুন্দর জিনিসগুলোকে দিই, তারপরে গোপাল সোনাকেও দিই না যে তা না, হয়তো গণেশজিকে সবসময় আমি রেড একটা জবা দিই, তার গোপাল সোনাকে রেডটা দিই না, পিঙ্ক কালারের একটা দিই। ধরো নতুন দু গাছে 2 রকমের জবা ফুটেছে, গেরুয়া বা পিঙ্ক, তখন ভাবি এটা কাকে দেবো, দুটোই মনে আমি গণেশজিকে দিয়ে দিই। তারপরে আবার একটা গোলাপিটা দিয়ে দিই হচ্ছে গোপালকে, আর গেরুয়াটা দিই গণেশজিকে। এদিকে বজরঙ্গলিকেও দেওয়ার আছে। তা এই থোকাটা আজকে ভাবলাম না, এটা আজকে বাবাকে দেবো না, দুটো মনে হয় এটা ফোটেনি, এটা একটাই ফুটেছে, তার জন্য এটা আজকে নারায়ণকেই দেবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বৃষ্টি মুখর একটা দিন, আমার একটু বেরোনোরও ইচ্ছে আছে, জানি না কি হবে। আবার এখন দেখছি একটু রৌদ্র তো উঠেছে। তা এই ফুলটার না এত খুশি হয়েছে এই ফুলটাকে দেখে, এই সাদা কলকে ফুলটাকে দেখে ভীষণ খুশি হয়েছি। মানে সেই জন্য আজকে ভাবলাম তাকে একটু ভিডিও করেই নিই, যদিও একটু মামুলি ব্যাপার, তাও তোমাদের সাথে শেয়ার করি। তো তা সবসময় না, ছোটো থেকে না সব সময় দেখে এসেছি এই হলুদ ফুলটা। ফলে হলুদ ফুলটা খুব কমন বলে আমাদের হলুদটাকে কমন তো বলে না, মানে ডাল ভাতের মতো ব্যাপারটা এইরকম। কিন্তু সাদাটা কিন্তু আছে কিছু কিছু জায়গায় যেখানে সাদা লাগানো হয়, অনেক সাদা থাকে, কিন্তু আমার চোখে সব সময় দেখেছি, আমার চেনাশোনা, আমার জানা বাড়িতে বা আমি যেখানে থাকি এখন, সেখানেও হলুদটাই কিন্তু ফার্স্ট হয়েছে। হলুদ গাছটা কিন্তু ভীষণভাবেই বেঁচে যায় এবং ফুল ধরে যায়। আর এই গেরুয়াটাও অনেক জায়গায় দেখেছি, গেরুয়াটাও বেঁচে যায়, মানে গেরুয়াটাও গাছতে কিন্তু একটু ট্রাভেল দেয় বাঁচতে, কিন্তু হলুদ খুব সুন্দরভাবে ও নিজেকে তৈরি করে ফেলে, মানে যুদ্ধ করেও বেশ তাড়াতাড়ি ফল দিয়ে দেয়। তা গেরুয়াও তাই, কিন্তু সাদা কিন্তু এখন একটু লুপ্ত হয়ে আসছে, সাদাটা একটু বাঁচেও কম, সাদার কিন্তু চারাও কম হয় আমার মতে। এটা আমি জানি না তোমাদের মতে কী হয়, আমার এটা ধারণা। তার জন্য সাদাটা যেহেতু হয়েছে, এটা যদি সাদা না হতো, হলুদ হলে পরে বলতাম রাখবো না এটা, তা সাদা হয়েছে তাই খুব ভালোও লাগছে। আর এই যে নয়নতারাটা দেখছো, এই নয়নতারাটা না বাবার খুব প্রিয়, সেটা আমি কয়েকবার বুঝে গেছি। যতক্ষণ আমি এই নয়নতারাটা দিই, ঠিক কোনো না কোনোভাবে এই নয়নতারাটা বাবা নিয়েই ছাড়বে, সেটা আমি বুঝে গেছি যে বাবার এটা খুব প্রিয়, এই কালার নয়নতারাটা আর সাদা নয়নতারা। আর দেখো এই একটা বেল ফুল ফুটেছে, আমি কিন্তু কোনো দিকে কী আছে না আছে জানি না, কার জন্য কটা, আমি কিন্তু আগেই বাবাকে এই বেল ফুলটা দিয়ে দিলাম। তা দেখলাম না দুটো আছে, একটা গোপুষণকে দেবো, একটা গণেশজিকে দেবো। তাদেরকে বলতে চাই প্লিজ তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। এরকম ছোটো ছোটো আমার লাইফের, জানি খুবই সামান্য একটা ঘটনা, তাও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগলো। আজকের দিনে এই ফুলটা ফুটেছে, সাদা ফুলটা, তাই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজকে সব ফুল নিয়েই আলোচনা করছি আর কি।
তার ওপরে এই দেখো, তার ওপরে চলছে হচ্ছে এই শিউলি ফুল ফোটা। এ কিন্তু বন্ধ হয়নি। গরমকালে মানে খুব যখন রোদ উঠতো তখন একটা দুটো শুকিয়ে যেত, আর এখন যে একটু বৃষ্টি পড়েছে হালকা একটু হলেও 1% হলেও গরমের তাপটা কমেছে, তাতে এখন দেখে এরাও কিন্তু কমতে যাচ্ছে না, এরাও সারা বছরই এখন ফুটে যাচ্ছে। আজকের মতো আমাদের সামনে কাছে মানে তো আমার ছিল এই ফুল নিয়ে বিশ্লেষণ। তাহলে আজকে ফুলের বিশ্লেষণ শেষ হলো, তাহলে নতুন কিছু নিয়ে আবার আসবো তোমাদের সামনে এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য জিনিস নিয়ে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ 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 প্লিজ, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তাহলে আজকের মতো এখানেই আসি, টাটা।